সেদিন জয়মণ্ডপ হাট থেকে এই গরুটা কিনছিলাম, লাস্টে যে গরুটা। তো এই গরুটা দুই দিন ধরে না আনার পর থেকে ও বাকিগুলার থেকে একটু কম খাচ্ছে। এইদিকে হাত দিছি আর কি, এই যে রশিতে দেখলাম কি এই জায়গাটা টাইট এবং এই জায়গা ও ধরতে দিচ্ছে না। পরে হাত এনে দেখি কি মানে গন্ধ দেখাই আপনাদেরকে। আরে বাবা, ধরো 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 লক্ষ্মী, ধরো 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 ধরো। এই যে দেখেন এত শক্ত করে বাঁধছে, বিশাল আউন্ড হয়ে গেছে। এবং এই জন্যই গরুটার এই অস্বস্তি ছিল। এবং এই যে এই রশিটা এখানে এই কষ্ট রক্ত লেগে এই রশিতে গন্ধ হয়ে গেছে, মানে আমি হাতে নেই বুঝছি যে এখানে পচা লাগছে। এখন কাকা নতুন রশি বেঁধে দিবে আর এখানে একটু ওষুধ দিয়ে দিতে হবে। কাকা ওকে নতুন করে রশি বেঁধে দিচ্ছে আর ওকে ওই ক্ষত স্থানে আউন্ডের মধ্যে এই জিনিসটা লাগাই দিব। এইটা আপনারা ইউজ করতে পারেন যারা খামারি আছেন, এটা ভালো জিনিস এবং দাম অত বেশি না। এছাড়া মোস্ট প্রবাবলি 60 টাকা। তো আরো যদি সিম্পল ওয়েতে চান সেটা হচ্ছে যে একটু হেক্সিসল দিয়ে জায়গাটা ওয়াশ করে ফেনল পাউডার দিয়ে দিতে পারেন, তাইলে এটা আস্তে আস্তে শুকায় যাবে, যাতে করে ওই জায়গার মধ্যে আপনার মাছি মশা না বসে আর কি, তাইলে হবে। তো এই জন্য আপনাদের খামারে যদি গরু কখনো না খায়টায় আগেই কোনো মানে রুচির ট্যাবলেট না দিয়ে আগে দেখবেন যে ওদের কোনো ডিসকমফোর্টের জায়গা আছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা কোথাও। আচ্ছা না, এই কানটা একটু সরান তো, বেশি করে নিয়ে ওই যে গায়ে লেগে রয়েছে ওটা দিয়ে দেন। বুঝছেন, ওই গায়ে পড়ছে, আরেকটু দিয়ে দেন। কি কাটলো? হাই রে, আবার রশি কাটতে গিয়ে আবার কাকার এখানে হাত কেটে গেছে। হাই রে কপাল।